মোরশেদুল ইসলাম আসিফ ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের এমপি হিসাবে আসতে যাচ্ছেন। আসিফ ভাই, আমরা আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। জি, আমার পরিচয়, আমার নাম মোরশেদুল ইসলাম আসিফ। আমার জন্ম ফরিদপুর গোয়ালচামট 1 নম্বর সড়কে, অ্যান্ড আমার বেড়ে ওঠা আপনার গোয়ালচামট 1 নম্বর সড়কে। অ্যান্ড আমার শিক্ষা জীবনে আমি পড়াশোনা করেছি আপনার পুলিশ লাইন হাই স্কুলে ফরিদপুর। অ্যান্ড পুলিশ লাইন হাই স্কুলে পড়াশোনার পরে আপনার এসএসসি কমপ্লিটের পরে ইয়ার 11 ইয়ার 12 যেটা ছিল এটা আমার মেলবোর্ন থেকে কমপ্লিট করা, ওয়েস্টার্ন সিনিয়র সেকেন্ডারি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করা হয়েছে। দেন আমি আমার ব্যাচেলর কমপ্লিট করেছি মেলবোর্ন থেকে। আর ব্যবসায় আমি আমার একটা কোম্পানি আছে ক্যারিয়ার এডুকেশন, আমি আপনার রিয়েল এস্টেটে কাজ করেছি, আমার নিজস্ব রিয়েল এস্টেট কোম্পানি আছে, আপনার সিকিউরিটি কোম্পানি আছে। সো ছোটো ছোটো কিছু ব্যবসা বাণিজ্য। টোটাল ব্যবসা বাণিজ্যটা কি দেশের বাইরে? দেশের বাইরে। আগামী সংসদ নির্বাচনে কেন আপনি সংসদ নির্বাচনের কথা ভাববেন? মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। জয়ের ব্যাপারে আপনি আসলে কতটা আশাবাদী? আমার ইচ্ছা ছিল, আল্লাহ মালিক, আল্লাহ এটা লিখে রেখেছিল এইভাবেই যে আমাকে এখানে আবার ফিরে আসতে হবে। অ্যান্ড জয় যেটা বলতেছেন, মানুষ যেভাবে আমাকে ভালোবাসতেছে, যে ওয়েতে আমি দেখতেছি প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে তাদের যে ভালোবাসা, আমার ভালোবাসা দরকার ওই তৃণমূলের ওই গরিব ফ্যামিলির ওই মা বাবা যদি আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য জয়। আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটা কতটা নিরপেক্ষ হবে বলে আপনি মনে করেন? পুরো বাংলাদেশের মানুষ এটার আশা নিয়ে আছে যে এইবারের নির্বাচনটা হবে গত 50 বছরের থেকে ভিন্ন। দেখেন, আমি মনে করি যে আমাদের আগামী যে নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, এটা আমি বিশ্বাসী। যদি আপনি নির্বাচিত হতে পারেন জি, সাধারণ জনগণের ভোটে, তাহলে আপনি ফরিদপুরবাসীর জন্য কী কী করবেন বলে আপনি ভেবে রেখেছেন? মেইন দুইটা সমস্যা, একটা হচ্ছে মাদক অ্যান্ড চাঁদা। এই দুইটা সমস্যা যদি আমি সমাধান করতে পারি, আমার মনে হয় 80% সমস্যার সমাধান হয়ে যাবে। আর আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার জনগণ যদি আমাকে নির্বাচিত করে, এটা আমার ওয়াদা যে ফরিদপুরে কোনো চাঁদা থাকবে না, কোনো মাদক থাকবে না। এবার আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন, ফরিদপুরবাসীর জন্য আপনার কিছু বলার আছে কিনা? আমি আশাবাদী ফরিদপুরের সর্বত্তরের যে মানুষগুলো আছে, তৃণমূলের যারা আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার অধিকারটা ফিরিয়ে আনতে পারি। আমারও হয়তো ভুল হবে, আমাকে দূরে না সরিয়ে দিয়ে আমার ভুলটাকে আপনারা ধরাবেন, তুমি এই জায়গাটায় ভুল করছো। তার একটি স্লোগান, আমি কারো বিপক্ষে নই, আমি আমার ভালোবাসার ফরিদপুরের পক্ষে। এই শহরটা আমার স্বপ্ন, এই মাটিটা আমার গর্ব, এই মানুষগুলো আমার পরিবার। ধন্যবাদ আসিফ ভাইকে আমাদের সাথে লম্বা একটু সময় দেওয়ার জন্য, এবং তার কিছু যা বলার ছিল সেটা সে পরিষ্কার করেছেন। তাই ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।